হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা প্রত্যেকেই প্রায় ছবি এডিটিং, ভিডিও এডিটিং করি। আর সেই ছবিগুলোতে যদি আমরা বাংলা স্টাইলিশ ফন্ট এড করি তাহলে ছবিগুলো দেখতে চমৎকার লাগে। অথবা ইউটিউব বা ফেসবুকের জন্য আমরা যে সকল ভিডিও মেক করি সেই ইউটিউব বা ফেসবুকের যে থাম্বনেলগুলো ইউজ করি সেই থাম্বনেলে যদি স্টাইলিশ বাংলা ফন্ট এড করা থাকে তাহলে দেখতে আসলেই ভালো লাগে। আর আপনার থাম্বনেলে যদি স্টাইলিশ বাংলা ফন্ট এড করেন থাম্বনেলটা দেখতে ঠিক এরকমটাই হবে। এন্ড আজকে আমরা দেখবো মোবাইল দিয়ে কিভাবে পিক্সেল লেভে বাংলা ফন্ট এড করতে হয়। তো চলুন বেশি কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ইউজ করব গুগল ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে আমরা লিখবো লিপিগড় বাংলা ফন্ট। আমার সার্চ করা আছে, আপনারা লিপিগড় বাংলা ফন্ট সার্চ করলেই এই যে এসে পড়বে, ঠিক আছে। এইখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি একটা ফন্ট ডাউনলোড করব, এক মিনিট। আমার অনেকগুলা ফন্ট এড করা আছে, এই জন্য আমি ইউনিক একটা ফন্ট ডাউনলোড করব। দেন আমি ওই ফন্টটা ডাউনলোড করব, ঠিক আছে। শুভ শান্তি নিকেতন অর্থাৎ যে এটা বানাইছে আর কি। দেন আমরা এটা ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে আবার ডাউনলোড, দেন এগেইন ডাউনলোড। দেন এখান থেকে আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখন আমরা চলে যাব আমাদের একটা নতুন অ্যাপসে, যে রিসিভার। এই ফাইলটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আমি ফাইলে চলে যাব। যে জায়গায় আমরা ডাউনলোড করছি ফোনটা, সেই ফোনটা আমরা এখান থেকে একটু কনভার্ট করে নিব। অর্থাৎ কনভার্ট করে এখান থেকে কনভার্ট করে আমি আমার ডিভাইসে নিয়ে যাব কনভার্ট করে, ঠিক আছে। এই যে আমার ফোনটা এখানে আছে, আমি এটাকে এখন কনভার্ট করে আমি আমার ডিভাইসে কানেক্ট করে নিব। দেন এখান থেকে ক্লিক করে একটু বুঝানো, এখান থেকে আমরা এক্সট্রাকশন করে দেব, ঠিক আছে। করে দেওয়ার পরে আমরা ডিভাইসে চলে যাব। ডিভাইসে যাওয়ার পরে যে কোনো একটা ফাইলে আমি এটা ইনপুট করে দেব, ঠিক আছে। দেন মাই অ্যালবাম, আমি এই ফাইলে এটা কনভার্ট করে দিব। দেন অলরেডি কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা চলে যাব আবার এই পিক্সেল ল্যাব অ্যাপসে, ঠিক আছে। একটু ফলো করেন আমার প্রসেসটা, ঠিক আছে। আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আমি যে কোনো একটা টেক্সট লিখবো এই জায়গায়, আমার সোনার বাংলা। দেন আমি এটা টেক্সট করলাম। দেওয়ার পরে আমরা ফন্টে চলে যাব। দেন ফন্ট, এখান থেকে মাই ফন্ট। আমি যে ফাইলটা ডাউনলোড করার পরে আমার ডিভাইসে কনভার্ট করছিলাম সেই ডিভাইসে চলে যাব আমরা। এখান থেকে এটা ক্লিক করব, ঠিক আছে। এই যে মাই অ্যালবাম, আমি কিন্তু এটাতেই কনভার্ট করছিলাম আমার টেক্সটটা। দেখেন আমি যেটা কনভার্ট করছিলাম সেই টেক্সটটা কিন্তু অলরেডি এখানে শো করতেছে। সো যে এখান থেকে যে কোনো একটা সো এই দেখেন আপনারা এই ফাইলে কনভার্ট যে সময় করবেন একটু চেক করে নেবেন। এখান থেকে যে কোনো একটাতেই দেখেন আমার ফাইলটা কিন্তু অলরেডি টেক্সটটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। আগে কিরকম ছিল এখন কিরকম, এরকম আপনি একটা না আপনি শত শত ফন্ট এড করতে পারবেন। জাস্ট প্রসেসটা একটু ফলো করলেই হবে। দেখেন আমি যাই আবার যে জায়গা থেকে ডাউনলোড করছিলাম, দেখেন এই যে এই ফাইলটা এই টেক্সটটা আমার কিন্তু এই জায়গায় শো করতেছে, দেখেন। সো এইভাবে যদি আপনারা একটু প্রসেসটা ফলো করেন আপনারা চাইলে অনেকগুলা ফন্ট এড করতে পারেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি করে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।